হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন হলো আমি ভিডিও দিতে পারিনি, একটু চাপের কারণে। তো এখন তোমাদের জন্য নিয়ে এসেছি ঘোষবাড়ির ভিডিও। অ্যাকচুয়ালি এবার দুর্গাপুজোর এবার 2024 সালে দুর্গাপুজো কেমন চলছে ঘোষবাড়ির পুজো প্রস্তুতি, তাই তোমাদেরকে সেই ভিডিওটা তুলে দেখাচ্ছি। সমস্ত প্যান্ডেল, তারপরে ঠাকুর প্রতিমা কেমন হবে সব তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। এই আমরা সবাই ঢুকছি, দেখো ঘোষবাড়ির গেট দেখালাম তোমাদেরকে। এমন মারাত্মক পুজো হচ্ছে এবারে। এবার অবশ্যই তোমরা ঘোষবাড়িতে আসবে। তো চলো তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি কেমন পুজো হচ্ছে। বন্ধুরা, এবারে ঘোষবাড়ির দুর্গাপুজোর একটা বিশেষ আকর্ষণ, চতুর্দিকে চতুর্রূপিণী দশভুজা। গুজরাটের অক্ষরধাম মন্দিরের আদলে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ 100 বছর পূর্বের ইংরেজ আমলে 1924 সালে ঘোষবাড়ির দুর্গাপুজোর আবহাওয়া কেমন ছিল। তাছাড়া জমিদার বাড়ির দালান দেবীর বোধন, 100 বছর পূর্বে খরা জর্জরিত ঘোষপাড়া গ্রামে দেবী অন্নপূর্ণার আগমনে সোনার ফসলে ভরে ওঠার এক জীবন্ত কাহিনী তোমাদেরকে তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই এবারে ঘোষবাড়িতে পুজোতে আসবে, কারণ ঘোষবাবু এবারে মারাত্মক প্রিপারেশন নিয়েছে। বন্ধুরা, তাহলে চলো আমরা এবার যাচ্ছি, প্যান্ডেল দিকে এগোতে থাকছি। অ্যাকচুয়ালি প্যান্ডেলের মধ্যে দেবী দুর্গার মূর্তি কেমন, প্যান্ডেলের ভিতরে কিভাবে সাজিয়ে উঠেছে, সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা প্যান্ডেলে ঢুকছি। আমরা ঢুকে গিয়েছি। এই হচ্ছে দেবী দুর্গা এবং লক্ষ্মী, সরস্বতী, গণেশ ছবি। এখনও পুরো দুর্গা ঠাকুরটা কমপ্লিট হয়নি, এগুলো এখনও কাজ চলছে ভিতরে, অসাধারণ কাজ। তোমরা যদি এখন দেখো আমার ভিডিওতে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তাহলে পুজোর সময় কেমন প্রস্তুতি নেবে। এখনই তোমরা দেখে নাও যে কী রকম কার্যকলাপগুলো করা হয়েছে প্যান্ডেলের ভিতরে। বন্ধুরা, আশা করি তোমরা বিভিন্ন জায়গায় এবার ঠাকুর দেখতে যাবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা সময় পেলে ঘোষবাড়িতে আসবে। তোমাকে বলে রাখি, ঘোষবাড়িতে দুর্গাপুজোর সময় ঢোকা কিন্তু খুবই প্রায় অসাধ্য হয়ে পড়ে, এত ভিড় হয়। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা পারলে ষষ্ঠীর দিনে চলে আসো। ষষ্ঠীর দিনে ঠাকুরটা দেখতে তোমাদের ভালোও লাগবে আর ভিড়ও কম থাকবে। তবুও তোমরা ষষ্ঠীর দিনে আসলে বুঝতে পারবে যে অষ্টমী নবমী এখানে কোনো চান্সই পাবে না। আর এবারে আমরা দুবার এসে ফিরে গিয়েছি, ঢুকতেই পারিনি। তারপরে রাত্রের বেলা, অনেক রাত্রে এসেছিলাম, এসে তাই দেখতে পেয়েছিলাম। এখানে বিভিন্ন ধরনের শিল্পীরা গান করতে আসে, নায়ক নায়িকা আসে, তো সেই কারণে হয়তো ভিড় হয়। আর কোথাও না যাক লোকে, ঘোষবাড়িতে অবশ্যই আসবে, বিশেষত আমাদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সংলগ্ন এলাকার মানুষ।
বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, ঘোষবাড়ি সম্বন্ধে আমি আগেও অনেকগুলো ভিডিও করেছি। তোমরা যদি সুযোগ পাও তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে ঘোষবাড়ি কতদূর পর্যন্ত বিস্তৃত, ঘোষবাড়িতে কী কী আছে তা জানতে পারবে। আর আরও যদি তোমাদের ঘোষবাড়ি সম্বন্ধে জানার ইচ্ছা হয়, আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবে এবং আমাকে জানাবে। আমি পারলে পুরো ভিডিওটা তোমাদেরকে আবার নতুন করে তুলে দেখাবো। বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমান। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে আমরা আবার অন্য কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, আরও যদি যেখানে যেখানে যাবো, নতুন নতুন জায়গায় যাব, আরও দুর্গাপুজোর অনেক প্যান্ডেলের প্রস্তুতি চলছে, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারবো। তোমরা সেগুলো জানতে পারবে যে কবে কোথায় কী কী পুজো হচ্ছে। তা তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কী করে জানবে? বন্ধুরা, প্রত্যেককে বলবো, পুজোর সময় তোমরা সবাই অবশ্যই বেরোবে, কেউ মন খারাপ করে থাকবে না, কারণ জীবনে অনেক কিছু ঘটে থাকে, তো সেগুলো তো পূর্ণ করা যায় না। তো যা হয়েছে সব ভুলে যাও, নতুন করে বাঁচো, এটাই জীবন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুখে থাকবে।